গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অধ্যাদেশের বিষয়ে বিস্তারিত জানান আইন উপদেষ্টা। বলেন, বুধবারের মধ্যেই অনুমোদন পাওয়া অধ্যাদেশের গেজেট প্রকাশ করবে সরকার। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রস্তুতিতে হান আর সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে, সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। একই দিন নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে একেবারে নতুন। এই কারণে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আগামী ৩ মাস ব্যাপক প্রচার চালাবে ইসি। আর এই কাজে সহায়তা করবে বিভিন্ন দপ্তর। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এদিকে নির্বাচনী প্রস্তুতির সবশেষ তুলে ধরেন ইসি সচিব। বলেন, নির্বাচন গণভোটের তফসিল একই সাথে ঘোষণা করা হবে। নির্বাচনের ব্যালট হবে সাদা কালো, আর গণভোটের ক্ষেত্রে রঙিন কাগজের ওপর দৃশ্যমান যে কোনো কালির বিষয়ে ভাবছে কমিশন। আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি। আমাদের আপনারা জানেন কেন্দ্র ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয়, এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি। এবং আমাদের ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসের 5 তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপার গ্রহণ হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য। যে একটা রঙিন কাগজ ব্যবহার করব, রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয়, কালো যদি দৃশ্যমান হয়, সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। শনিবার মক ভোটের আয়োজন করছে ইসি। এই ভোটের ফলাফল অনুযায়ী ভোট কেন্দ্র বাড়ানো সহ অন্যান্য সিদ্ধান্ত নিতে সহজ হবে বলে জানান ইসি সচিব। হোসেন জাহিদ, এখন ঢাকা।